হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। একমাত্র আপনাদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিও আপলোড দেওয়া। বুঝতেই পারছেন, দেখতেই পাচ্ছেন, গামছা পরে আসছি, লুঙ্গি পরে আসছি, অর্থাৎ একটি ক্ষেতের ভিডিও করব। এরকম একটা মজাই আলাদা এই পোশাকে। তো যারা আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। যখন কোনো আমি ভিডিও আপলোড দেবো সবার আগে নোটিফিকেশনটি আপনিই পাবেন। তো শুরু করা যাক আজকের ভিডিও, লেটস গো। হ্যালো ভিউয়ার্স, আজকে চলে আসলাম মুগ ডাইলের ক্ষেতে। এটা হচ্ছে মুগ ডাইলের ক্ষেত, দেখতেই পাচ্ছেন অনেক মুগ ডাল এইখানে চাষ হয়। এই মুগ ডালের যে ক্ষেতগুলা সাধারণত কত সুন্দর দেখেন। আমি একেবারে সরাসরি ক্ষেতে চলে আসলাম। এই ক্ষেতে দেখেন একটা মুগ ডাল কত বড় বড় লম্বা হয়, আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন অনেক বড় বড় লম্বা। সাথে করে ছোট ভাইদেরকে নিয়ে আসলাম এই মুগ ডালের ক্ষেতে। মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটাই বড় বড়। আর দেখেন বিশাল জুড়ে ক্ষেত, এই পাশে ও পাশে দোনো পাশে এই মুগ ডালের ক্ষেত। আজকে আমরা মুগ ডালের খেতে আসছি এবং মরিচের খেতে আসছি এবং পাট শাক, লাল শাক, এই সমস্ত খেতে আসছি দেখার জন্য। দেখেন গ্রাম অঞ্চলে কতটা সুন্দর, আসলে না বললে আসলে বোঝানো যাবে না। দেখেন এক একটা মুগ ডাল কত বড় লম্বা। এইগুলা পাকলে তারপরে এগুলারে ভেঙে মুগ ডাল বের করা হবে। এটা হচ্ছে মুগ ডালের অনেক বিশাল একটি ক্ষেত, দেখতেই পাচ্ছেন। সুন্দর, যেখানে যাই সেখানে অনেক মুগ ডালের যে ক্ষেতগুলা, খুব ভালো লাগলো। এবং আমরা এর পাশেই মুগ ডালের ক্ষেতের পাশেই পাট শাক, কত সুন্দর দেখেন পাট শাকগুলো। অল্প একটু জমির ভিতরে পাট শাক লাগানো হয়েছে এবং এর পাশেই লাল শাক লাগানো হয়েছে। এর পাশেই মুগ ডাল চাষ করা হয়েছে এবং এর পাশেই কাঁচামরিচ চাষ করা হয়েছে। অর্থাৎ এটাকে বলে মিশ্র চাষ, মিশ্র প্রক্রিয়া যে চাষ করা হয়, এই মিশ্র প্রক্রিয়ার এই চাষ এটা। অর্থাৎ মিশ্র প্রক্রিয়ায় এই চাষটা করলো। এই যে এখন যে আমরা যেখানে রইলাম, অর্থাৎ একই জায়গার ভিতরে 4টি আইটেম চাষ করছে। এটাকে বলে মিশ্র প্রতিক্রিয়ায় মানে চাষ, মিশ্র চাষ বলা হয়। তো দেখেন এই যে মরিচের এই যে গাছে আসলাম, মরিচের যে ক্ষেতটা একই জায়গার ভিতরে একটু ভাগ করা দেখেন কত সুন্দর মরিচ হয়েছে। দেখেন অনেক সুন্দর মরিচ, দেখতে ভালোই লাগলো। গাছগুলো মরিচের প্রত্যেকটা গাছে অনেকগুলো করে মরিচ ধরছে, কোনো কমতি নেই। আলহামদুলিল্লাহ খুব ভালো একটি বাম্পার মানে ফলন হয়েছে। দেখেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন যেই গাছেই সামনে ঝুম করে নেই, সেই গাছের সামনেই মরিচ একবারে ফুল ভরা, মরিচগুলো ভরা। যেই গাছের সামনেই নেই, দেখেন যেই গাছে ছবি তুলি ঝুম করে নেই সেখানেই মরিচ ভরা থাকে। তো যারা দেখেছেন, উপভোগ করছেন, অবশ্যই পাশে থাকবেন, ফলো এবং লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। নতুন কোনো ভিডিও আপলোড হওয়া মাত্রই আপনাদের সামনে তুলে ধরবো। সঙ্গী থাকবেন, ভালো থাকবেন। খুব দ্রুতই আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা এতদিন জানতাম যে মিশ্র প্রক্রিয়ায় যে চাষ করা হয়, সেই মিশ্র প্রক্রিয়ার এই চাষগুলো দেখার জন্য আসলে একটু সকালবেলা বলতে ঠিক 12টা নাগাদ আমরা চলে আসলাম এখানে। এসে আমরা এগুলো পরিদর্শন করলাম। অনেক রৌদ্র, এই রৌদ্রর ভিতরে আসলে এখানে আসলাম, প্রচুর রৌদ্র, খোলা মাঠ। তারপরও চেষ্টা করছি যে কাঁচামরিচের যে ক্ষেতগুলো, আপনাদেরকে আগেই বললাম যে খুব ভালো লাগে আসলে একই জমিতে এই মিশ্র প্রক্রিয়ায় যে চাষ, আসলে এটা অনেকটাই লাভজনক। কেন? একই জমিতে আপনি মরিচ লাগিয়েছেন, তারপরে আপনার মুগ ডাল চাষ করেছেন,
তারপরে আপনার পাট শাক, লাল শাক, সেই সাথে ধান। এটা আসলে খুবই একটা লাভজনক, সকলের উচিত এইভাবে মিশ্র চাষ করার। এ দেখেন এছাড়াও বিশাল একটি খোলা মাঠ, আমরা হাঁটতে হাঁটতে একেবারে নদীর তীরের দিকে যাচ্ছি, মানে বিশাল নদী। এই নদী দিয়ে সাধারণত ঢাকাগামী এবং বরিশাল, পটুয়াখালী বিভিন্ন অঞ্চলের লঞ্চ যাতায়াত করে এই নদী দিয়ে। আর এই পাশে যা দেখতেছেন এগুলো হচ্ছে নদীর ভাঙ্গনের জন্য এই কংক্রিট, অর্থাৎ এগুলো নদীর পাশে অর্থাৎ ভাঙ্গনীয় এলাকাগুলোতে এগুলো দিয়ে ভাঙ্গন রক্ষা করে। সরকারের একটি ভালো উদ্যোগ যে এই এলাকাটা প্রচুর পরিমাণে বর্ষাকালে ভাঙ্গে, অর্থাৎ ভাঙ্গার মৌসুমের আগে আগে এই কংক্রিট দিয়ে, এই যে বালু বোঝাই দেখতে পাচ্ছেন, এই কংক্রিট বানিয়ে এই নদীর চারপাশে এই ব্লকগুলো বসানো হয়, যাতে লঞ্চের ঢেউয়ে অথবা বর্ষার মৌসুমের ঢেউয়ে যাতে এগুলো না ভেঙে যায়, এটাই তাদের মূল উদ্দেশ্য। তো দেখতে দেখতে দেখেন চলে আসলাম একেবারে নদীর কিনারে, অর্থাৎ নদীর কিনারটা আপনাকে দেখাচ্ছি, বড় একটি নদী।